ব্লকে শহরে একটা করে প্রতিবাদ মিছিল করতে হবে। তাই আমি ইসলামপুর ব্লকের প্রতিবাদ মিছিলটা সুজালি আতারলাঙ্গি হাটটা আমি দেখেছি। তার কারণ হচ্ছে আমাদের এই এলাকার মানুষ, সংগঠিত মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ খুব অল্প সময়ের মধ্যে যে কোনো আন্দোলনকে সংগঠিত করার অপর না সুজালি গ্রাম পঞ্চায়েত। তাই সুজালি অঞ্চলের নেতৃত্বকে সম্মান জানিয়ে ইসলামপুর ব্লক তৃণমূলের এই প্রতিবাদ সভাটা আমরা এখানে রেখেছিলাম। আপনারা সবাই সামিল হয়ে আজকের এই সভাকে সফল করলেন, তার জন্য আরেকবার আপনাদেরকে ধন্যবাদ। এর মধ্যে এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন করেছিলেন যে দিল্লি সরকারের বিরুদ্ধে ওষুধের দাম বৃদ্ধির জন্য আন্দোলন করতে হবে, তার মাঝখানে দুটো আরো বড় ঘটনা ঘটে গেছে। একটা হচ্ছে 26,000 ছেলে চাকরিজীবীর চাকরি চলে গেছে এবং গতকাল থেকে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় মোবাইলে দেখছেন অনেকে আবার বিরোধী দল যারা বিজেপি, সিপিএম, কংগ্রেস তারা বলছে মমতা ব্যানার্জির জন্য চাকরি চলে গেছে, তারা আন্দোলন করছে। কিন্তু ভাবতে হবে এই প্রাইমারি স্কুলের চাকরি, যে চাকরি 26,000 চলে গেছে, হাই স্কুলের 26,000 চাকরি, যারা হাই স্কুলে চাকরি করতো 2016 সালে 26,000 চাকরি চলে, এই কেসটা কে দেখাশোনা করছিল? গ্রামে গঞ্জের মানুষকে জানতে হবে, কোথাও রাস্তাঘাটে, দোকানে, পথে যখন আওয়াজ হবে তার জবাব দিতে হবে। আজকে বিজেপি যে চিল্লাচিল্লি করছে তাদের জবাব দিতে হবে। এই যে কেসটা, এর তদন্ত কে করছিল? তদন্ত করছিল সিবিআই। দিল্লির সরকারের অধীনে সিবিআই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আওতায় নেই, সিবিআই তো স্টেট গভর্নমেন্টের হাতে নেই, সিবিআই দিল্লি সরকারের হাতে। সিবিআই তদন্ত করছিল, তাহলে নরেন্দ্র মোদীর কাছে জবাব চাইবো আমরা যে আপনার সিবিআই কেন ঠিক করতে পারলো না এই 26,000-এর মধ্যে কারা যোগ্য, কারা অযোগ্য, সবার চাকরি কেন গেল? সিবিআই জবাব দাও, সিবিআই কে জবাব দিতে হবে। কোথায় সিবিআই ঢুকিয়ে দাও। কিন্তু আজকে সিবিআই 26,000-এর চাকরি চলে গেল, সিবিআই বলতে পারলো না কারা যোগ্য, কারা অযোগ্য। হতাশ হওয়ার কোনো জায়গা নেই। যাদের চাকরি গেছে মমতা ব্যানার্জি বলেছে হতাশ হবেন না, নিরাশ হবেন না। তাদের পাশে যাদের চাকরি গেছে, চাকরি হারাদের পাশে মানবিকতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26,000-এর চাকরি যাদের গেছে তাদের পাশে মমতা আছে। এবং শুধু তাই নয়, মমতা ব্যানার্জি আগামী 7 তারিখ কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে 26,000 যাদের চাকরি গেছে তাদেরকে নিয়ে আলোচনা করে আগামী দিন তাদের জীবন যাতে সুরক্ষিত হয়, তাদের চাকরির আগামী দিন ভবিষ্যৎ যাতে কিছু ব্যবস্থা হয়, নিশ্চয়ই 7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে কিছু বলবেন, তার অপেক্ষায় আমরা আছি। তার মাঝখানে আরেকটা বড় ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা হলো কি, ওয়াকফ সম্পত্তি রেল বিক্রি করছে দিল্লি সরকার, কখনো প্লেন বিক্রি করে দিচ্ছে, কখনো জায়গার নাম পরিবর্তন করে দিচ্ছে, কখনো ধর্মের নামে মানুষকে ভেদাভেদি করছে। এইসব কখনো ইডি, সিবিআই দিয়ে বিরোধী দলের নেতাদেরকে হেনস্থা করছে। সবকিছু করেও 2024-এ বিজেপি কিন্তু ক্ষমতায় একাই আসতে পারেনি। বিজেপি বুঝে গেছে সারা দেশে বিরোধীদের উপর হামলা, সিবিআই কে দিয়ে হামলা, ইডি কে দিয়ে হামলা, দিল্লির বিভিন্ন এজেন্সিকে দিয়ে হামলা। তারপরেও 2024-এ নরেন্দ্র মোদীর দল তার যে বলেছিল আপকি বার 400 বার, তারা 240-এ আটকে গেল। একাই ক্ষমতায় আসতে পারল না। আজকে নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর দুটো পায়ের উপরে ভর দিয়ে দিল্লিতে বিজেপির এনডিএ সরকার হয়েছে। এই সরকার মানব বিরোধী সরকার, এই সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে সরকার, এই সরকারের সমস্ত বাজেট মানুষের বিরুদ্ধে দিল্লিতে এই সরকার। তাই বিহার ও গতকাল
ওয়াকফ বিল পাস করেছে, ওয়াকফ সম্পত্তি এবার দখল করবে, দখল করে সেই সম্পত্তি বিক্রি করবে। ওয়াকফ সম্পত্তি দখল করার জন্য অবৈধভাবে সে দিল্লিতে আইন পাস করে আজকে সেই সম্পত্তি দখল করার চেষ্টা করছে। আজকে বিহারে দেখেন গতকাল থেকে উথাল পাথাল অবস্থা। নীতিশ কুমারের এমএলএ এমপি দল ছেড়ে দিচ্ছে, চন্দ্রবাবু নাইডুর এমএলএ এমপি দল ছেড়ে দিচ্ছে, বলছে না তুমি বিজেপিকে ওয়াকফ বিলের জন্য সহযোগিতা করেছো, তোমাকে আর আমরা সমর্থন করবো না। আজকে তারা দল ছেড়ে দিচ্ছে। আগামী দিন আমরা অপেক্ষা করছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি নির্দেশ দিচ্ছে। নিশ্চয়ই লড়াই করার জন্য তৈরি থাকুন। ওষুধের দাম বৃদ্ধি হয়েছে, আমরা গর্জে উঠেছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। যখন রাজনীতি বিজেপি করছে, গর্জে উঠছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। যখন দিল্লি সরকার মানুষের বিরুদ্ধে কোনো আইন পাস করছে, গর্জে উঠছে মমতা ব্যানার্জি। আগামী দিনে এই দিল্লি সরকারকে উৎখাত করে ফেলে দিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের সরকার করতে হবে। এই লক্ষ্যে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। তাই বন্ধুগণ, আজকে আমাদের জনসভা শুধু প্রতিবাদ মিছিল ছিল। আপনারা এই প্রতিবাদ মিছিলে সামিল হলেন, তার জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আগামী দিনে আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের জেলা কর্মী কারিয়ালাল আগরওয়াল যেভাবে আন্দোলনের নির্দেশ দেবেন, আমরা প্রতিটা আন্দোলন ঝাঁপিয়ে পড়ব এবং আমরা প্রত্যেকটা আন্দোলনকে সর্বাত্মকভাবে সফল করব। সুজালির মানুষকে বলবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি করুন, মানুষের সঙ্গে যোগাযোগ করুন, মানুষের কাজ করুন, যাতে সমাজে কোনো অশান্তি না হয়, সমাজে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, সমাজে যাতে আমরা সবাই মানুষকে শান্তির পরিবেশ দিতে পারি, এই লক্ষ্যে সুজালির প্রত্যেকটি মানুষ কাজ করবেন। সুজালি যাতে আগামী দিনে শুধু ইসলামপুর ব্লকে সারা জেলার মধ্যে একটা দৃষ্টান্ত কায়েম করে, মানুষ নিন্দুকেরা যারা উল্টাপাল্টা বলে বেড়ায় যে সুজালিতে সবসময় গন্ডগোল করে, আপনারা প্রমাণ দিন যে আমরা সুজালির মানুষ গন্ডগোল না, আমরা শান্তির প্রতীক, আমরা অশান্ত সুজালি হতে দেব না, সুজালিকে শান্ত রাখবো। এই অঙ্গীকার আপনারা করবেন। আগামীকাল 6 এপ্রিল আমাদের ইসলামপুরে রামনবমীর শোভাযাত্রা আছে। যদিও আমাদের এই এলাকা থেকে সেভাবে লোকজন যাওয়ার সম্ভাবনা কম, কিন্তু আমার ইসলামপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব আছে। এখানে প্রত্যেকটা অঞ্চলের নেতৃত্বকে বলবো এবং যারা মিডিয়ার বন্ধুরা আছে তাদের মাধ্যমে ইসলামপুর ব্লকের প্রত্যেকটা অঞ্চলের মানুষ, সর্বস্তরের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে ব্লক তৃণমূলের পক্ষ থেকে আহ্বান করবো, আগামীকাল রামনবমীর যে শোভাযাত্রা ইসলামপুরে আছে সেই শোভাযাত্রা যাতে সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে শেষ আমরা করতে পারি। সবাই মিলে আমরা সেই শোভাযাত্রায় সহযোগিতা করব। যে যে এলাকায় আছেন, যিনি মেম্বার আছেন, যিনি পঞ্চায়েত সমিতি মেম্বার আছেন, যিনি প্রধান আছেন, আপনারা নিজের নিজের এলাকায় সাধ্যমতো আগামীকালের শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করবে তাদের সহযোগিতা করবেন, তাদের জল খাওয়ানোর ব্যবস্থা থেকে সব রকমের সহযোগিতায় রাস্তার পাশে থাকবেন। আমরাও থাকবো, আপনারাও থাকুন এবং যারাই আগামীকালের শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন রামনবমীর, তাদেরকে আমার আগাম শুভেচ্ছা বার্তা রইল এবং বিশেষভাবে তাদের কাছে অনুরোধ রইল, কিছু মানুষ থাকে সমাজকে অশান্ত করার জন্য, তাদের দিকে সবাই সজাগ থাকবেন এবং সুস্থভাবে যাতে আগামীকাল আমরা শান্তিপূর্ণভাবে ইসলামপুরের রামনবমী সম্পূর্ণ করতে পারি, এই আবেদন আমি সবার কাছে রাখবো। আজকের এই সবাই আমার সবাইকে সামিল হওয়ার জন্য ধন্যবাদ দিয়ে আমার সীমিত কথা শেষ করছি। জয়